জামাতের আমির যে কথাটা বলেছেন সেটা কোনো রাজনৈতিক অপরাধ বা কোনো অতিশয়োক্তি নয়। রফিক শিকদারের এই অ্যাডভোকেট রফিক শিকদারের বিষয়ে যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা বিষয় কিন্তু বেরিয়ে এসছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয় সেটা হলো ডেমোক্রেসি এবং জাতীয় ঐক্য। আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশে জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ পরবর্তীকালে ন্যাশন বিল্ডিং, রাষ্ট্রবিজ্ঞানে যেটাকে আমরা ন্যাশন বিল্ডিং বলি, বা সেই ন্যাশন বিল্ডিং বা জাতি গঠনের প্রক্রিয়ার বিপরীতে এক দল, এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ করে গোটা জাতির সর্বনাশ সাধন করেছেন। সেখানে একজন সৈনিক রাজনীতিবিদ জিয়াউর রহমান আমার কাছে ভাবতে অবাক লাগে। আমি সবসময় এইভাবে বলি যে নিপতননিষিদ্ধ একটি ঘটনা। একজন সামরিক শাসন এবং একজন সামরিক শাসক গণতান্ত্রিক হতে পারেন, তিনি বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করলেন এবং আপনি খেয়াল করেন যে সেই সময়ে যে জাতীয় ঐক্য গঠিত হয়েছিল সেটাই হচ্ছে বিএনপির জাতীয় রাজনীতির ভিত্তি। কিরকম ভিত্তি? শাসনতন্ত্রে পরিবর্তন সাধিত হলো, তথাকথিত ধর্মনিরপেক্ষবাদ বা সমাজতন্ত্রের বদলে জিয়াউর রহমান আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস স্থাপন করলেন এবং আপনারা জানেন যে ধর্মনিরপেক্ষতা পরিত্যক্ত হয়েছে এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্রের বিশ্বাসায়িত হয়েছে এবং মানে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে কনস্টিটিউশনাল অব্লিগেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ একটা রিসার্জেন্স, ইসলামিক রিসার্জেন্স তিনি হয়েছেন। এর অর্থ বিষয় এই নয় যে জামাত যে কায়দায় মানে ইসলামী রাষ্ট্র বা যে রিসার্জেন্সের কথা বলে, যে রাষ্ট্রের কথা বলে, সেটা না। একটা সেন্ট্রিস্ট রোল, একটা মধ্যপন্থী রোল। বাংলাদেশের মানুষ আপনি দেখবেন যে এই কথা বলে অবশ্য অনেক সময় আমি বিব্রত হই। বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মান্ধ নয়, ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। এই সেন্ট্রিক রোলটাকে মানে এগিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া জামাতের সমর্থনে সরকার গঠন করেছেন। জামাতকে নিয়ে মানে জামাতের মন্ত্রিসভায় তাদেরকে স্থান দিয়েছেন। এই যে ঐক্যের রাজনীতি পরবর্তীকালে 2001 সালে জামাতের মন্ত্রিসভা না, বিএনপির মন্ত্রিসভায় মানে প্রথম যে ঘটনাটি ঘটলো সেটা হলো যে মানে কিছু কমতি ছিল বিএনপির জন্য, সেটা নিঃশর্তভাবে জামাত ইসলামী তাদেরকে সমর্থন দিয়েছে। এটা 1991 সালের কথা। পরবর্তীকালে 2001 সালের মন্ত্রিসভায় মানে তারা মানে বিএনপি জামাতকে স্থান দিয়েছে। কিন্তু মানে আমি বলবো না যে এককভাবে একটি রাজনৈতিক দল, দেখেন আওয়ামী লীগের সাথে সখ্যতা করতে গিয়ে জামাত ইসলামী তার নিজের সর্বনাশ করেছে এবং কথাটা মাইকেলের ভাষায় এরকম, ডুবাইলা শ্রীলঙ্কা মজিলা আপনি, নিজেরা তো ডুবছেই, রাষ্ট্র ব্যবস্থার ডোবার অবস্থা করছে। 1996 সালে যখন তারা নির্বাচন করে তখন আওয়ামী লীগের সাথে একটা সখ্যতা করে তারা, এবং তার যে কি ফল সেটা তো তাদেরকে ফাঁসির মঞ্চে গিয়ে তাদেরকে তার জবাব দিতে হয়েছে, তারা যে ভুল ত্রুটি করেছে। বিএনপিরও জেদ ছিল, যতটা ইনসাইড স্টোরি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানি, মানে বিএনপিরও জেদ ছিল আর জামাতেরও মানে ওই মানে অদূরদর্শিতা বলেন যে আওয়ামী লীগ তাদেরকে যে ভাষায় তখন কথা বলেছে যে 71 সনকে ভুলে গেলাম, প্রকৃত ভাইয়ের মতো বসবাস করবো, এইসব কথাবার্তা পত্রিকা উল্টালে আপনি দেখবেন ওই সময় তো সবাই আমরা সাক্ষী। তো এখন যে অবস্থাটা আছে সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। অর্থাৎ আওয়ামী লীগের আমাদের জাতীয় মানে পর্যায়ে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন আপনি, মানে অ্যাডভোকেট সাহেব মানে মানবাধিকারের কথা বললেন, যে বিষয়গুলো ছিল সেই বিষয়টি অন্তরীণ হয়েছে এই কারণে যে এখন জামাত ইসলামী এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়েছে, একে অপরের চ্যালেঞ্জ বলেন বা একে অপরের পরিপূরক বলেন সেইভাবে। কিন্তু জিয়াউর রহমান যেমন অতীতকে সামনে নিয়ে, 71 সনকে সামনে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে দিতে চান নাই, যেমনি জামাত ইসলামীকে ঠিক তদ্রুপভাবে জামাত ইসলামী এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হোক, এই বিভাজনটি 71 বনাম 75 বনাম মানে এই যে নানা ধরনের রাজনৈতিক বিভাজন, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিপক্ষ শক্তি যেটা করেছে আওয়ামী লীগ, সেটা কিন্তু বিএনপি করতে চায় না। এখনো আপনি দেখেন সেদিনও মানে তারেক রহমান জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং মানে জবাবদিহিতা
আর জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক শত্রু নয়, এবং তারা ওই নির্বাচনের আগেও পরেও তারা ওই যে ভাই অ্যাডভোকেট সাহেব যেভাবে বলেন যে ক্ষমা প্রার্থনা তারা করেছে। আপনার কাছে একটু আসতে চাই, আরেকটু আমার মনে হয় যে জামায়াত ইসলামের আরো শক্তভাবে, আরো সঠিকভাবে, আরো সুন্দরভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত তাদের 71 সালের ভূমিকার জন্য।